আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটি হলো আদর্শ পরিবার কিভাবে গঠন হবে, একটি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য কি। পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পরিবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে নিজে এবং তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। যেমনটি বর্ণিত হয়েছে সূরাতুত তাহরীম এর 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরাও বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কোথায় থেকে? নারা, জাহান্নাম থেকে। তাহলে আমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এরপরে আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই আয়াতের শেষ অংশেই আল্লাহ রাব্বুল আলামিন আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কেন আমরা বাঁচতে হবে, কেন পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুম শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, জেনে রাখো জাহান্নামের সেই ভয়াবহতার কথা, যেখানে আলাইহা মালাইকাতুন গিলাজ, সেখানে আল্লাহ এমন কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন যাদের অন্তর খুবই শক্ত, রৌর স্বভাবের অধিকারী। লা ইয়াসুনাল্লাহ, তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহ যেভাবে বলেন সেভাবেই তারা করেন। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা সেভাবেই করতে থাকেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশনা দেন। যদি আল্লাহ তাদেরকে আদেশ করেন যে মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য, তারা শাস্তি প্রদান করেন। যদি আল্লাহ বলেন বন্ধ রাখার জন্য, তাহলে তারা বন্ধ রাখেন। অর্থাৎ মানুষ যেই রকম ভাবে আল্লাহর অবাধ্য হয়, কিন্তু ফেরেশতারা আল্লাহর অবাধ্য হয় না। এই জন্য সতর্কবাণী দিয়ে বলেছেন যে জাহান্নাম থেকে নিজেও বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে। কেন তুমি জাহান্নাম থেকে বাঁচবে? কারণ জাহান্নামীরা যে জাহান্নামে জ্বলবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 ভাগ আরো প্রবল আকার ধারণ করবে জাহান্নামের আগুন। জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা। জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড় সম পরিমাণ। জাহান্নামীরা যেখানে বসবে এইটা হবে 250 কিলোমিটারের দূরত্ব জায়গা। জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব থাকবে বিশাল 500 বছরের পথ। এইরকম বিশাল বড় দেহবানী আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন ফেলাবেন, জাহান্নামীদেরকে এই জাহান্নামের আগুনের উত্তাপে এই যে মোটা চামড়া, এই যে বড় মানুষের যে বড় দেহ, সব কিছু গলে সাথে সাথে গলে সারখার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, সেদিন তাদেরকে যখন যে চামড়া দেওয়া হবে, বাদদালনাহুম জুলুদান আখার, এই চামড়া যখন গলে যাবে আল্লাহ আবার নতুন করে চামড়া দিবেন। লিয়াযুকুল আযাব, আল্লাহর এই ভয়াবহ শাস্তি ভোগ করার জন্য, শাস্তি আস্বাদন করার জন্য।
তাহলে একটু চিন্তা করে দেখুন, যদি পরিবারকে যদি ঠিক না করি, নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি, পরিবারকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে না পারি, তাহলে আমাদের কি অবস্থা হবে। এই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। সেখান থেকে আমরা নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। এটাই আমাদের এইম হওয়া উচিত, মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। সূরা আল ইমরানের মাঝে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়েছেন, ফাকাদ ফাস, তারাই হলো সফলতার অধিকারী, তারাই হলো প্রকৃত সফল। যারা ফ্যামিলি কার্ড পাবে তারা প্রকৃত সফল নয়। যারা বরকতি কার্ড মানুষদেরকে দিয়ে বলতেছে এই বরকতি কার্ড পেলে ঘরের ভিতরে আর আযাব গজব কিছুই আসবে না, এই বরকতি দুনিয়ার বরকতি কার্ড আর ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড, কোনো কার্ডই সেদিন কাজে লাগবে না। সেদিন আপনার আমল নিয়ে আপনি কবরে যেতে হবে। সেদিন জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারেন, আমল যদি সঠিক না থাকে, পরিবারকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে না পারেন, তাহলে কিন্তু ভয়াবহ কঠিন বিপদে আপনি পড়ে যাবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের একটা অবস্থা বর্ণনা করছেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি মানুষের মুখের মাঝে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত তাদের সাথে কথা বলবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাও সাক্ষী দিবেন। বিমা কানু ইয়াকসিবুন, তারা যা করেছেন। এই জন্য আসুন, আপনি আপনার নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জাহান্নাম থেকে বাঁচার পরিশ্রম আমাদেরকে করতে হবে। দুনিয়া পাওয়ার জন্য পরিশ্রম করলে দুনিয়া বেশি দিন ভোগ করতে পারবেন না। সুনানে তিরমিজির একটি হাদিস সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মাছির দানা পরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফিরকে এই দুনিয়ার নাজ নিয়ামত থেকে এক ডুব পানি পান করাতেন না। একটু চিন্তা করেন, মানুষের সফলতা দেখে, দুনিয়ার মানুষের সফলতা দেখে, দুনিয়ার মানুষের টাকা পয়সা দেখে, দুনিয়ার মানুষের ক্ষমতা দেখে আপনার মনে আফসোস হচ্ছে, অথচ এই সমগ্র দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছের দানা পরিমাণও না। তাহলে এই দুনিয়ার পিছে ঘুরে পরিবারকে বেহাল দশায় ছেড়ে দিয়েছেন। আদর্শ পরিবার গড়ার স্বপ্ন দেখেন না, আদর্শ পরিবার আপনি গঠন করার চেষ্টা করেন না, এই পরিবার সহ আপনাকে জাহান্নামে যেতে হবে। পরিবারের সূচনা এখন বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে একটা পথাই চালু হয়েছে যে পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য। এই জন্য সমকামিতা বৈধতার আইন বিভিন্ন দেশে চালু হয়ে গিয়েছে। পুরুষে পুরুষে সঙ্গম করছেন, বিভিন্ন দেশে সেটা চালু হয়ে গিয়েছে, পুরুষে পুরুষে বিয়ে। নারীদের মাধ্যমে যেই আপনার বিবাহ মাধ্যমে সন্তান তৈরি হয়ে পৃথিবী আবাদ করবেন, এটা মানুষ আজ বিপন্ন অবস্থায় দেখছেন, সেটাকে সংকীর্ণ অবস্থায় দেখছেন। অথচ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যতদিন এই পৃথিবীতে পরিবার পথা টিকে থাকবে, ততদিন আল্লাহ পৃথিবী টিকে রাখবেন। পৃথিবী থেকে পরিবার পথা উঠে গেলে, যখন পরস্পরে বিভিন্ন ভাবে অশ্লীলতায় লিপ্ত হয়ে পড়বে, তখন দেখা যাবে এই মানুষেরা এই অবস্থায় যখন পঙ্গপালের মতো জাহান্নামের দিকে ছুটে থাকবে, পরিবারের কোনো ভালাই থাকবে না, পরিবারের কোনো কথা থাকবে না, তখন এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। একটু চিন্তা করুন, পরিবার গঠন, পরিবার ইসলামের শুরুতেই ছিল, পৃথিবীর শুরু লগ্ন থেকে পরিবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মাঝে বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা
রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাব হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে সৃষ্টির পরে জান্নাতের মাঝে ওয়াকুল্লা ইয়া আদম উসকুন, তিনি বলছেন হে আদম উসকুন, তুমি বসবাস করো, আনতা ওয়া যাওজুকাল, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে জান্নাতে একসাথে বসবাসের অনুমতি দিয়েছেন। এরপরে বলছেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, ওই গাছের কাছেও যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি সেখানে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অভিশপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা সেখানে যাওয়ার পরেই দেখা যাচ্ছে জান্নাত থেকে বেরিয়ে গেল। ঠিক তেমনি ভাবে পরিবার নিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মতো এরকম নাজ নিয়ামতের জায়গা থেকে আল্লাহর বিধান না পালন করার কারণে ওই জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করে দিতে পারেন, জান্নাত থেকে বের করে দিতে পারেন, আপনি যদি পারিবারিক কথাই পরিবার যদি আল্লাহর বিধান অনুযায়ী না চলে, পরিবারে যদি ইসলাম না থাকে, পরিবার যদি আদর্শ পরিবার না হয়, তাহলে এই পরিবার দুনিয়াতে যেই রকম জাহান্নামের টুকরা তেমনি ভাবে পরকালেও সেটা জাহান্নামের টুকরা থাকবে। এই জন্য পরিবার যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। আপনার পৌরনীতি, রাষ্ট্রনীতি সেখানের মাঝে লেখা আছে যে পরিবার হলো একটা রাষ্ট্র গঠনের প্রধান মাধ্যম। একটা রাষ্ট্র, একটা পরিবার থেকে একটা সমাজ গঠিত হবে, একটা সমাজ থেকে একটা ইউনিয়ন গঠিত হবে, একটা ইউনিয়ন থেকে একটা আপনার উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কয়েকটা জেলা, এভাবে বিভাগ থেকে একটা পুরা দেশ সুন্দর হয়ে যাবে যদি একটা পরিবার সুন্দর হয়। পরিবার যখন ঠিক থাকবে পুরা দেশ ঠিক থাকবে, পরিবার যখন ধ্বংস হয়ে যাবে পুরা দেশ ধ্বংস হয়ে যাবে। পরিবার যদি আপনার পরিবার আপনি ঠিক করতে পারেন, আমার পরিবার যদি আমি ঠিক করতে পারি, তাহলে এই সমগ্র পৃথিবী একদিন শান্তির সুবাতাস বইতে থাকবে ইনশাআল্লাহ। এখন এই পরিবার প্রথা কিভাবে পরিবার ধ্বংস হয় এটা আসুন আমরা জানি যে পরিবার প্রথা কিভাবে শুরু হয়। পরিবারের মাঝে পরিবার প্রথা শুরু হয় বিবাহের মাধ্যমে। এই জন্য বিবাহ কেন্দ্রিক আমাদের সমাজে কত যে কুসংস্কার আর ইসলামের নীতি বহির্ভূত কাজ চলে সেটা বিবরণ দিয়ে শেষ করা যাবে না। চিন্তা করেন, পরিবার বিবাহের মাধ্যমে আপনি পরিবার গঠন করবেন, এই বিবাহের শুরুতেই যখন ঝামেলা হবে তখন এই পরিবারে পরবর্তীতে আর ভালো আশা করা যায় না। আসুন বিবাহের মাধ্যমে পরিবার গঠন করবেন। বিবাহের পূর্ববর্তী, বিবাহের আগে করণীয় কি? বিবাহের আগে সর্বপ্রথম আপনাকে একজন নেককার না স্ত্রী খুঁজতে হবে। নেককার ভালো একজন স্ত্রী খুঁজতে হবে, ভালো একজন নারী আপনাকে খুঁজে নিতে হবে। এখন ভালো নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, এই দুনিয়া পুরাটাই হলো উপভোগের বস্তু। আর ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়ার মাঝে সবচেয়ে দামি বস্তু হলো, দুনিয়ার মাঝে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম বস্তু হলো আল মারআতুস সালিহা, একটা নেককার নারী। নারী যদি ভালো হয় পুরা দুনিয়া ভালো হয়ে যাবে। নারী যদি ভালো বাছাই করে নিতে পারেন আপনার পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর নারী যদি সঠিক নারী নির্বাচন করতে না পারেন তাহলে যেদিন থেকে বিয়ে করেছেন সেদিন থেকে জাহান্নামে জ্বলা শুরু হবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনি জাহান্নামে জ্বলতে থাকবেন। এটা হলো দুনিয়ার জাহান্নাম, শেষ হয়ে যাবে। কিন্তু পরকালের জাহান্নাম যদি হতে হয় তাহলে তো সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। দুনিয়াতে ফিরে আসার সুযোগ আছে, দুনিয়াতে কোনো কিছুকে আপনার আপিল করার সুযোগ আছে, সেখানে কিন্তু আপিল করার সুযোগ নাই। এই জন্য বিয়ের আগে সর্বপ্রথম যারা তো বিয়ে করে ফেলেছেন, করিয়েছেন, কিন্তু যারা করেন নাই, যারা সন্তানদেরকে বিয়ে করান নাই, অথবা নিজের সন্তানকে বিয়ে করাবেন, ভাইকে বিয়ে করাবেন, সমাজের মাঝে আপনি আগে চেষ্টা করবেন ভালো একটা নারী যেন গড়ে নিয়ে আসতে পারেন। ভালো নারী আমরা চিন্তা করি বিয়ের ক্ষেত্রে, প্রথমে চিন্তা করি যে টাকা পয়সা আছে কিনা, মেয়ের সুন্দর কিনা,
মেয়ের আপনার বংশমর্যাদা আছে কিনা, এটা হাদিসে বর্ণনা আছে। কিতাবুন নিকাহতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলাদেরকে বিয়ে করা হয় 4টি জিনিস দেখে। ওয়ালি মালিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি দীনিহা। এই 4টি জিনিস দেখে আমরা বিয়ে করি। তার মাল সম্পদ আছে কিনা, তার সৌন্দর্য ঠিক আছে কিনা, তার আপনার বংশমর্যাদা আছে কিনা, সর্বশেষ আমরা দেখি যে দীনিহা, তার দিন দেখি। তাহলে মাল, ধন সম্পদ, সৌন্দর্য সকল কিছু আপনি দেখলেন, কিন্তু প্রাধান্য দিতে হবে দিনকে। ফাজফারাত বিজাতি দিন, দিনকে আগে প্রাধান্য দাও। যদি দিনকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাকা, তাহলে ধ্বংস তোমার এখানেই। দিনকে প্রাধান্য দিতে হবে বিয়ের ক্ষেত্রে। এখন আপনি চিন্তা করেন সুন্দরী, আপনি চিন্তা করেন বংশমর্যাদা, দিনকে আপনি প্রাধান্য দেন না। এখন আপনি তাকে গড়ে এনে আনন্দে অথবা ভালো একটা পরিবার গঠনের চেষ্টা করেন, এটা কখনো হবে না। আপনি একটু বিয়ের সময় চিন্তা করতে হবে যে আমি যেই পরিবার নিয়ে আসব, এই পরিবার হবে আমার সন্তানের মা, এই পরিবার, এই নারী হবে আমার সন্তানের জননী, এই নারী আমার সন্তানকে গঠন করে তুলবে, এই নারী আমার সন্তানকে আদর্শ মানব বানাবে, এই নারী আমার ঘরটাকে আদর্শ ঘর হিসাবে তৈরি করবে। তার মাঝে যদি দিন না থাকে, তাহলে সে কোনো দিন পরিবেশটা দিনই পরিবেশ করতে পারবে না। এই জন্য আমরা বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আদর্শ পরিবার গঠন করতে হলে সর্বপ্রথম আগে আমরা পাত্রী বাছাই করার ক্ষেত্রে আদর্শ নারী বাছাই করার চেষ্টা করব। আদর্শ নারী যখন বাছাই করবেন, তখন এই আদর্শ নারীর মাধ্যমে একটা আদর্শ পরিবার গঠন হবে। দেখেন বিয়ের ক্ষেত্রে ইসলামের নীতি আর আপনার আদর্শ পরিবার কিভাবে গঠন হবে, ইসলামের নীতি আর বর্তমান সামাজিক নীতি পুরাটাই উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি একটি মেয়ে থাকে আর ওই ব্যক্তি যদি তার এই মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে ভালো পাত্রের কাছে বিয়ে দিতে পারে, তাহলে ওই ব্যক্তি একটা জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে মেয়ে হলে একটু ভয় পায়, মেয়ে হলে চিন্তা, টেনশন, মেয়ে হলে অনেক মানুষ অভিশাপ দেয়। এইরকম অনেক নারী আছে, তাদের ঘরে শুধু মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই নারীকে ওই পুরুষে তালাক দিয়ে দেয়, বলে এরপরে যদি তোমার ঘরের মেয়ে কন্যা সন্তান হয় তাহলে তুমি তালাক। এই যে বিষয়টা আপনি বললেন, কোন মানুষের কি ক্ষমতা আছে নারী পুরুষ জন্ম দেওয়া? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছেন। আপনার 5টা মেয়ে হলে যদি ভালোভাবে তাদেরকে সুশিক্ষা দিয়ে লালন করে ভালোভাবে ভালো পাত্রস্থ যদি করতে পারেন, তাহলে একটা আপনি 7টা জান্নাতের মালিক হবেন, 5টা জান্নাতের মালিক হবেন। কিন্তু সেটা না করে আমরা চিন্তা করি কেন, ওই যে মেয়ে হলে বিয়ে দিতে অনেক খরচ, মেয়ে হলে তাকে টাকা দিয়ে বিয়ে দিতে হবে, এই চিন্তা করে দেখুন। এখনো অনেক পরিবার আছে, অনেক মেয়ে আছে যাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী টাকা দিয়ে নিয়ে যাই, কিন্তু আপনার মেয়েকে যদি ভালোভাবে আপনি লালন পালন করতে পারেন, আপনার মেয়েকে যদি পরিবার ভালোভাবে গড়ে উঠাতে পারে, একটা আদর্শ মেয়ে যদি গড়ে উঠাতে পারেন, তাহলে বিশ্বাস করুন ইসলামী রীতি অনুযায়ী আপনার মেয়েকে মোহর দিয়েই সে বিয়ে করে নিবে, আপনি তাকে এক্সট্রা দেওয়ার চিন্তা করতে হবে না। কিন্তু আমরা প্রথমে আমরা নিয়ত করি টাকা পয়সা কিভাবে মেয়ের বিয়ে দিতে জমাবো। এই নিয়ত করলে তো আপনার মেয়েকে আপনি ভালো ইমানদার বানাতে পারবেন না। আপনার মেয়েকে ভালো বানাতে হবে, একজন আদর্শ মেয়ে বানাতে হবে, তাহলে আদর্শ ছেলে আপনার এই মেয়েকে নিয়ে যাবে। এরপরে দেখেন মেয়েদের আপনার পাত্র পাত্রী দেখার পরে পাত্র পাত্রীর পরবর্তী বিষয় হলো যে বিয়ে পড়ানো বা বিয়ে করানো। এই যে বিয়ে আপনি পড়াবেন, বিয়ে পড়ানোর ক্ষেত্রে আমাদের দেশের ভুল নীতি, বিয়ে করানোর ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে এত চাপাচাপি করে যে কবুল বলতেই হবে, কবুল বলতে হবে। অনেক চাপাচাপি করার পরে কয়েক ঘন্টা বসে থাকে মা বোনেরা, বলবে না, এরপরে আবার আসে আপনার ছেলের কাছে। অথচ ইসলামের নীতি হলো আগে খুতবা পড়ার পরে ছেলের কাছেই মেয়ের পিতা যিনি হবেন তিনি
আপনার উপস্থাপন করবেন, মেয়ের থেকে অনুমতি আনবে, পিতা আনবে, এটা ওইখানে গিয়ে হুজুর গিয়ে অনুমতি বিভিন্ন কিছু পড়িয়ে বলে যে মেয়ের থেকে কবুল না বললে বিয়েই হবে না, এরকম অনেক জায়গায় আছে, এরকমটা করেন। এরপরে দেখেন বিয়ের ক্ষেত্রে মোহরানা যে নির্ধারণ করা হয়, এই মোহরানা একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের সমাজে। মোহরানা এমন ফ্যাশন হয়েছে যে 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ যে যত পারে সেটা কাগজে লিখে রাখে, রেজিস্ট্রি খাতায় লিখে রাখে। এটা দিতে হয় না, কখন দিতে হয়? যখন ছেড়ে দেই অথবা তালাক দিয়ে দেই তখন নাকি এটা দিতে হয়। নাউজুবিল্লাহ। ইসলামের এই কথা ইসলামে নেই। ইসলামী কথা হলো যে মোহর, যেই বিয়াতে মোহর বরকত হবে, খরচ কম হবে, সেই বিয়াতে বরকত বেশি হবে। আইসার মাওনা, আল্লাহ রাসূল বলছেন যে বিয়াতে খরচ কম সেই বিয়াতে বারাকা বেশি, বরকত বেশি। মোহরের ব্যাপারে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সাথে বসে আছেন, এমন সময় একজন মহিলা আসলেন। ওই মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সঁপে দিলাম। তখন তিনি কোনো কথা বললেন না। কিছুক্ষণ অপেক্ষা করে মহিলা যখন বসতে লাগলেন তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না হয় তাহলে ওকে আমার কাছে বিয়ে দিতে পারেন। তখন রাসূলুল্লাহ সর্বপ্রথম তাহাকে মোহরের বিষয় জিজ্ঞেস করলেন যে তুমি যে বিয়ে করবে তোমার কি আছে, কি দিবে তুমি? ওয়ালাউ খাতামুম মিন হাদিদিন, তোমার কাছে যদি লোহার আংটি থাকে সেটাও নিয়ে আসো। সে বাড়ি থেকে বারবার খালি হাতে ফিরে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুই নাই। বলে যে একটা লুঙ্গি বা একটা কাপড় আছে কিনা? বলে আমার পরনের কাপড়টা বাদে আর কোনো কাপড় নাই, আমি এছাড়া আর কোনো কিছু আমার নাই। তখন রাসূল বললেন, তাহলে তুমি কি করে বিয়ে করবে? ওই লোক যখন বসে যেতে লাগলো, আল্লাহ রাসূল তাকে বললেন, সূরাতুন কাযা ওয়া কাযা, তুমি কি কোরআনের এই সূরাগুলো মুখস্থ পারো? সে বলে, হ্যাঁ অবশ্যই আমি এই সূরাগুলো মুখস্থ পারি। তখন আল্লাহ রাসূল তাহাকে বলেন যে এই সূরাগুলো তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, এর বিনিময়ে তোমাকে বিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই যে মোহর হিসাবে এই সূরা, সিম্পল কয়েকটা সূরা শিক্ষা, এই যে ছোট্ট একটা মোহরের নীতি ইসলামে গ্রহণ করেছেন। তার মানে বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম চিন্তা থাকবে মোহরানা নগদ পরিশোধ করতে হবে। ওই ছেলের উপরে জুলুম, ছেলের বাড়িঘর বিক্রি করলেও 10 লক্ষ টাকা হবে না, কিন্তু ছেলের উপরে কাবিন লিখিয়েছে 10 লক্ষ টাকার উপরে। কেন? নিয়তে প্রথমে গন্ডগোল। যদি সে কোনো সময় আমার মেয়েকে ছেড়ে চলে যায় অথবা তালাক দিয়ে দেয় তাহলে এই টাকাটা পাবে। এখন চিন্তা করেন, প্রথমেই যদি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় চিন্তা করেন যদি ছেড়ে দেয়, নিয়তে গন্ডগোল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর অধ্যায়ে যে হাদিস এসেছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপরে। এখন নিয়ত যদি ভালো হয় তাহলে তো আপনি ভালো ফিডব্যাক পাবেন, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে তো প্রথমেই আপনি গলত চিন্তা করলেন। যদি ছেড়ে দেই তাহলে চিন্তাটাই তো ভুল। চিন্তাটা ভুল কিনা? এই চিন্তা যখন আপনি করে মেয়ে বিয়ে দিবেন তাহলে আপনার মেয়ে সুখী হতে পারবে না, আপনার মেয়ে ভালো হবে না, আপনার বোন ভালো করতে পারবে না, কারণ প্রথমেই তার ভিতরে চিন্তাধারায় ভুল ঢুকিয়ে দিয়েছেন। এরপরে মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। মোহরানা সালাত সিয়াম যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে মোহরানা দেওয়া হলো ফরজ। কিন্তু আমাদের সমাজে বিয়েকে এমন কঠিন আমরা করেছি, বিয়েকে এত কঠিন করেছি, বিয়ে করতে হলে ছেলের চাকরি বাকরি, কত কিছু, নিজের পায়ে দাঁড়ানো, স্ট্যাটাস, অনেক কিছু আমরা খুঁজি। কিন্তু যখন এই বিয়ের ক্ষেত্রে অনেক কিছু আমরা খুঁজি, কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে যখন আপনার বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক করছে, প্রেমালাপে লিপ্ত হচ্ছে, অবৈধ কাজ করছে, তখন আপনার ততটা মাথা ব্যথা আসে না। অথচ বিয়ে করলেই আপনার এই ধরনের চিন্তা আসে যে বিয়ের ক্ষেত্রে একটা ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে, ওইভাবে তাহাকে গড়ে তুলতে হবে, আর নয়তো বিয়ে করা যাবে না। জেনে রাখুন, সমাজে বিয়েকে যত কঠিন করা হচ্ছে ততই জিনা, ব্যভিচার সমাজে
বাড়তেছে, জিনা ব্যভিচার সমাজে এমন ভাবে সাইলাপ করছে, এর মূল কারণ হলো বিয়ে করা কঠিন হয়ে গেছে। বিয়ে করতে নানান রীতি লাগে, বিয়ে করতে বরযাত্রী খাওয়াতে হয়, বিয়ে ক্ষেত্রে কত কিছু করতে হয়, বিয়ের ক্ষেত্রে নানা ধরনের অনুষ্ঠান, নানা ধরনের আচার ব্যবহার, নানা ধরনের হিন্দুয়ানি রীতি, নানা ধরনের গেট জার বাতি যত কিছু করা হয়, এই সব কুসংস্কার ইসলামের নামে এগুলা বন্ধ করতে পারলে, বিয়ার শুরুতেই যখন এই সমস্ত কুসংস্কার বন্ধ করতে পারবেন, তখনই আপনার পরিবারে শান্তি ফিরে আসবে। শান্তির পরিবার তখনই গঠন হবে, আদর্শ পরিবার তখনই গঠন হবে যখন বিয়ের ক্ষেত্রে ভুল ভ্রান্তি দূর হবে। দেখেন, বিয়ের ক্ষেত্রে একজনকে বানায় পাতানো উকিল বাপ, অথচ মেয়েদের ক্ষেত্রে বিয়ে, অনেক মেয়েরাই পালিয়ে বিয়ে করে বা তারা অভিভাবকের গুরুত্ব মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি বা অভিভাবক ব্যতীত কোনো বিয়ে হবে না। আরেকটা হাদিস আসছে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়িহা, যদি কোনো মহিলা বিয়ে করে তার ওলি অভিভাবকের অনুমতি ব্যতীত, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ওই ব্যক্তির বিয়ে বাতিল, ওই ব্যক্তির বিয়ে বাতিল, ওই ব্যক্তির বিয়ে বাতিল। যেই মহিলা বিয়ে করেছে তার পিতা জানে না, যেই মহিলা বিয়ে করেছে তার ভাই জানে না, অর্থাৎ পিতা মাতা ভাই বোন আপনার তাদের অভিভাবক যারা আছে তাদেরকে না জানিয়ে যদি কোনো মহিলা কোর্ট ম্যারেজ করে অথবা কোনোভাবে সে অন্য পন্থা অবলম্বন করে বিয়ে করে, তার বিয়ে বাতিল। এখন ওলি বা অভিভাবক, ওলি লাগবে। ওলি কে হবে? ওলি বা অভিভাবক বা উকিল। উকিল হবে মেয়ের বাবা, বাবা না থাকলে মেয়ের ভাই, ভাই না থাকলে মেয়ের চাচা, মেয়ের দাদা, তারা ওলি হতে পারে। কিন্তু আপনি বিয়ের ক্ষেত্রে উকিল বাবা নামে একটা বাবা তৈরি করেন, যে ছেলের বাড়ি থেকে এই পুরুষের সাথে কখনো এটা তার দেখা সাক্ষাৎ দেওয়া জায়েজ নাই, এইরকম ছেলের বাতিজা, ছেলের চাচা ওই ছেলের বাড়ি থেকে উকিল নিয়ে আসে, ওই মহিলাকে উকিল বাপ বানানো হয়, তার মাধ্যমে বিয়ে পড়ায়। তখন উকিল বাবার সাথে পর্দা আর পর্দা কোনো কিছুই থাকে না। এইভাবে অনেক ধরনের তার সাথে আসা যাওয়া করে, বাবা বাবা ডাকে, অথচ হাদিসে আসছে নিজের বাবা ছাড়া অন্যের বাবা যদি, অন্যকে যদি কেউ বাবা বানায় সে জান্নাতের ঘ্রাণও পাবে না। কিন্তু দেখেন, উকিল বাবার সাথে পর্দা পশিদার কোনো কিছুই নাই, উকিল বাবার সাথে অবাধভাবে চলাফেরা করছেন। এমনও পত্র পত্রিকায় দেখা যায় অনেক উকিল মেয়েকে নিয়ে উকিল বাবা পালিয়ে গেছেন, এরকম ইতিহাস এই দেশে আছে, পত্র পত্রিকায় এরকম নিউজও হয়েছে। তাহলে উকিল না তার বাবা, তাহলে বাবার সাথে কি মেয়ের বিয়ে চলে? তখন কিভাবে বিয়ে হলো? এরপর আমাদের সমাজের রীতি আছে যে বড় ভাবি মায়ের সমান, বড় ভাবি মায়ের সমান, এই জন্য বড় ভাবির সাথে কোনো পর্দা নাই, এই জন্য বড় ভাবির সামনে সব কিছু করে। আবার দেখা যাচ্ছে বড় ভাই না থাকলে ওই অনেক সময় দেখা যায় বড় ভাবিকে নিয়ে অনেকে পালিয়ে যায়। তো বড় ভাবি না মায়ের সমান, তাহলে মায়ের সাথে কি বিয়ে চলে? এরপরেও সমাজে তখন আর এই মাসালা থাকে না, বলে যে না, ভাবিকে বিয়ে করা জায়েজ, ফতোয়া। তাহলে নিজের মন মতো ইসলাম চলবে না, ইসলামের মতো আপনাকে চলতে হবে। ইসলামে যেভাবে বিবাহ কেন্দ্রিক নির্দেশনা দিয়েছেন, আপনি যদি সেইভাবে সেই নীতি অনুসরণ করে বিয়ে করতে পারেন, তাহলে আপনার পরিবার আদর্শ পরিবার হবেই হবে ইনশাআল্লাহ। আপনার বিয়ের ক্ষেত্রে কত কুসংস্কার, বিয়ের ক্ষেত্রে আপনার যাত্রার মাছ নিয়ে আসতে হবে, স্বামী আপনার ছেলের বাড়ি থেকে যাত্রার মাছ। চিন্তা করেছেন? এই কথা কিন্তু এইদিকে নাও থাকতে পারে। আমাদের দেশে আছে যাত্রার মাছ, একটা মাছ নিয়ে আসতে হবে, পান নিয়ে আসতে হবে, একটা পাটি নিয়ে আসতে হবে। এগুলা যদি না আনে অনেক বিয়ে পর্যন্ত ভেঙে যায়। কি কুসংস্কার! চিন্তা করেছেন? মাছটা কেন আনে? মাছের নাম যাত্রার মাছ। যাত্রার মাছ মানে এই মাছ আপনাকে যাত্রা করে দিবে, শুভযাত্রা করে দিবে। আপনার কুসংস্কার এইটা, ইসলামের নামে কুসংস্কার, ইসলামের নামে ভণ্ডামি, ধর্মের নামে প্রতারণা। যাত্রা, মুসলমানের যাত্রা কোনো মাছ করতে পারে না।
মুসলমানের যাত্রা কোনো অন্য কিছু দিয়ে হয় না, মুসলমানের যাত্রা বাতাসা দিয়ে হয় না, মুসলমানের যাত্রা পান সুপারি দিয়ে হয় না। মুসলমানের যাত্রা হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। মুসলমান ঘর থেকে বের হলে ওই দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে মুসলিম ঘর থেকে বের হবে। কিন্তু আপনি যাত্রার মাছ নিলেন, অনেক বিয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, তাহলে মাছে কি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারবে? কখনো পারবে না। এই জন্য এই ধরনের কুসংস্কার আমরা বন্ধ করতে হবে। এরপরে মেয়ের বাড়িতে কতজন বর যাত্রী যাবে আগে থেকে কন্ট্রাক্ট, এরপরে বলে চিংড়ি মাছ করতে হবে, পাবায়া মাছ করতে হবে, খাসির কাবাব লাগবে, অনেক ধরনের আইটেম আবার দেই। মেয়ের বাবা বিপদে পড়ে এগুলা করে। একটু চিন্তা করেন, এই যে ইসলামে বিয়ের নামে যে খানা আছে, এইটা ছেলের বাড়িতে হওয়া হাদিস সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাসূলের সামনে যখন আসলেন, দেখলেন তার গায়ে হলুদ, তখন বললেন, কি ব্যাপার আব্দুর রহমান, তুমি কি বিয়ে করেছো নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, আউলিমা বিশাতিন, একটা ছাগল জবে করে হলো ওলিমা করো, তুমি ওলিমা করো একটা ছাগল জবে করে। এখন রাসূলুল্লাহ তাকে ওলিমা করার নির্দেশ দিলেন পুরুষ, এই জন্য যেই পুরুষ বিয়ে করবে ওই পুরুষই আপনার ওলিমা তার বাড়িতে খাবারের আয়োজন করবে। কিন্তু বরযাত্রীর না, এটা বরযাত্রী, বরযাত্রীর নামে 50 জন 100 জনের আইটেম দিয়ে মেয়ের বাড়িতে খাওয়া ইসলামী শরিয়া সেটা সাপোর্ট করে না। কারণ মেয়ের বাবার উপর এটা জুলুম বা অন্যায় করা হয়, এই কথাই সত্য। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি যদি সেইটাকে আপনার ওইভাবে না নেন, কষ্ট পান, আমার কিছুই করার নাই। ইসলাম এভাবেই বলেছেন। ইসলামের বিধিবিধান সহজ, আমরা সেটাকে করে ফেলেছি কঠিন। ইসলামের বিধিবিধান একেবারে সহজ, কিন্তু আমরা ইসলামের বিধিবিধানকে বিভিন্ন হিন্দুয়ানি কথা, হিন্দুয়ানি নিয়ম, হিন্দুয়ানি কৃষ্টি কালচার ইসলামের ভিতরে এনে আপনার এইভাবে চলছে। বিয়ে করাবেন আপনার সন্তানকে, আপনার সন্তান 6 মাস পরে দেশে আসবে, আগে বউ দেখে আংটি পরিয়ে রেখেছেন, এর নাম হলো এঙ্গেজমেন্ট। এই যে এঙ্গেজমেন্ট করার পরে বিয়ে হয় নাই, কোনো কিছু হয় নাই, কথাবার্তা হয়েছে, এরপরে মেয়ের নাম্বার দিয়েছেন ছেলের কাছে, ছেলের নাম্বার মেয়ের কাছে, এরপরে তারা বিয়ে হয়ে যাবে। এখন তার নতুন নাম হলো হবু বউ। হবু বউয়ের সাথে সে এখন সব সময় সব কথাই বলতে পারতেছে, যা আছে স্বামী স্ত্রীর কত কথা আছে সবকিছু বলতে পারতেছে। জেনে রাখুন, যতদিন হবে বউয়ের সাথে ইজাব কবুল ব্যতি রেখে বিবাহ হওয়ার আগ পর্যন্ত যত কথা বলেছেন, প্রত্যেকটা কথাই জিনার অন্তর্ভুক্ত, প্রত্যেকটা কথাই কবিরা গুনাহ হয়েছে। এই জন্য এই কাজ, এই ভুল কখনো করার চেষ্টা করবেন না। এই ভুল করে যখন এই দুইজন স্বামী স্ত্রী একসাথে একত্রিত হবে, তাদের ঘরে আর আল্লাহর রহমত থাকবে না, রহমত উঠে যাবে, বরকত উঠে যাবে। সমস্ত রহমত বরকত তখনই শেষ যখন অবৈধভাবে তাদের সাথে দুইজন কথাবার্তা বলেছে, তখনই সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য বিয়ে করার ক্ষেত্রে যাবতীয় কুসংস্কার, বিয়ে করার ক্ষেত্রে যখন ইসলাম বহির্ভূত নীতি যেইগুলো আছে, সেগুলা যদি আপনি মুক্তভাবে বিয়ে করতে পারেন, তাহলে আপনার ঘরে যে সন্তান হবে, সেই সন্তান হবে একজন আদর্শ সন্তান। আপনার পরিবারটা যে হবে, ওই পরিবারটা হবে একটা আদর্শ পরিবার। এবার আসুন, বিয়ের পরে আপনার যখন বিয়ে হয়েছে, বিয়ের পরবর্তীতে কি করবেন? বিয়ের পরে আমাদের দেশে বাতাসা বিলি করে দেওয়া হয় আর লম্বা মুনাজাত করা হয়, অথচ রাসূলুল্লাহ সাহাবীদের যেই দোয়া পড়াতেন, এই দোয়া কেউ পড়ে না। বারাকাল্লাহ, সবাই পড়ুন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এই ছোট্ট একটা দোয়া রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে বিয়ের পরে এটা পড়াতেন, কিন্তু আজ এই সমাজের কোন হুজুর এই দোয়া পড়ায় না, লম্বা মুনাজাত দিয়ে চলে যায়। আপনি এক বস্তা আমল করলেন, এক ঘন্টা দোয়া করলেন, এই দোয়ার ভিতরে যদি রাসূলুল্লাহর সুন্নতের যে দোয়া সেটা না থাকে, তাহলে পুরা 1 ঘন্টার দোয়াই বাতিল। কেন বাতিল? বাতিল হওয়ার মূল কারণ হলো রাসূলুল্লাহ সুন্নাহ এখানে নাই। সুন্নাহ ব্যতিরেকে কোনো আমল ইসলামের নামে চলে না। সুন্নাহর বহির্ভূত কোনো আমল নিজে থেকে বানিয়ে ইসলামের নামে করলে এটা ইসলামের দলিল নয়, এটা কখনো করা যাবে না। এই জন্য এই দোয়া পড়বেন। দোয়ার পরে স্বামী স্ত্রী একসাথে যখন আপনার তারা একত্রিত হবে, তখনও দোয়া আছে। এরপরে পরবর্তীতে তাদের সংসার জীবন শুরু হবে। সন্তান যখন পেটে গর্ভে আসবে, তখন তারা সালাত আদায়
আদায় করবে, বিভিন্নভাবে ইসলামী নীতি অনুযায়ী চলবে। যখন এই সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের 7ম দিনে তার নাম রাখতে হবে, আকিকা দিতে হবে। তাহলে একজন আদর্শ পিতা হিসাবে এই সন্তান যখন গড়ে উঠবে তখন আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। কিন্তু সন্তানের নাম আমাদের দেশে অনেক নাম আছে। নাম রাখছে গোলাম নবী। গোলাম নবী অর্থ হলো নবীর গোলাম। নাম রাখছে নূর মোহাম্মদ, মোহাম্মদের নূর। নাম রাখছে গোলাম রাসূল, রাসূলের গোলাম, গোলাম নবী, গোলাম মুস্তাফা, রাব্বি, এরকম অনেক নাম আছে। রাব্বি, রাব্বি অর্থ কি জানেন? রাব্বি অর্থ হলো আমার রব। মানুষ কি মানুষের রব হতে পারে? আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। এখন যদি আপনি মানুষের নাম রাখেন রব্বি, আমার রব, তাহলে কি এটা হবে? এটা কখনো সম্ভব নয়। এই জন্য অবশ্যই আপনাকে আদর্শ পরিবার গঠন করতে হলে আপনার সন্তানের ভালো নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। ভালো নাম, আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নাম আপনি রাখবেন। এরপরে আপনার সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। কিন্তু অনেকে বলে না কোরআনে পেয়েছিলাম, কোরআনে থাকলেই যে নাম ভালো হয়ে যাবে, বিষয়টা এমন না। কোরআন থেকে নাম রেখে ফেলে যে কোরআনে আছে এই জন্য আমি রেখেছি। কোরআনে তো ফেরাউনের নামও আছে, তাহলে ফেরাউনের নাম কেউ রাখেন? এক ব্যক্তি তার মেয়ের নাম রাখছে তুকাজ্জিবানা। বলে যে তুকাজ্জিবানা রাখলেন কেন? এই মেয়ে যা বলে তাই মিথ্যা বলে। তো আমার মেয়ে যাই বলি সে শুধু মিথ্যা বলে। তখন ওই উস্তাদের কাছে জিজ্ঞেস নেওয়ার পরে উস্তাদ বলতেছেন আপনার মেয়ের নাম কি? বলে হুজুর নামটা খুব ভালো। বলে যে না, তার মধ্যে নামের প্রভাব হয়তো পড়তে পারে। না, আমার নাম হুজুর কোরআন থেকে দেখে আমার মেয়ের নাম রেখেছি, এটা ভালো হবে না কেন? বলে যে কি রেখেছেন? বলে যে নাম রেখেছি তুকাজ্জিবান। বলে তুকাজ্জিবান কোরআনের ওই 27তম পারায় সূরাতুর রহমানের মধ্যে প্রায় 33 বার আছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এর অর্থ হলো যে তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাহলে তুকাজ্জিবান অর্থ হলো অস্বীকার করা, মিথ্যা বলা। কিসবুন থেকে তুকাজ্জিবান আসছে, মানে মিথ্যা বলা। তাহলে আপনার সন্তান মিথ্যা বলবে না কি বলবে? আপনি তো নামই রাখছেন মিথ্যাবাদী, কিন্তু অর্থ বোঝে না, কোরআনে পেয়েছে নাম রেখে ফেলেছে। এই জন্য কোরআন থেকে নাম রাখতে হলেও আপনি হুজুরের কাছে জিজ্ঞেস করে করে নাম রাখবেন। অনেকে নাম রাখে আলিফ লাম মিম। আলিফ লাম মিমের কোন পৃথিবীর কোন মুফাসসির তার অর্থ করে নাই। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহই তার অর্থ ভালো জানে। এখন মনে করেন যে না কোরআনে সূরা বাকারা শুরুতে আছে আলিফ লাম মিম, এই জন্য নাম রেখে ফেলেন আলিফ লাম মিম। না, নাম রাখা অর্থবোধক নাম রাখার চেষ্টা করবেন, ভালো নাম রাখার চেষ্টা করবেন। অনেকে নাম রাখে বাপ্পি, মানে কুকুরের বাচ্চা। হ্যাঁ, এরকম অনেক নাম মানুষ রাখে যে এইগুলা আপনার রাখা যাবে না। নাম রাখার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করে নাম রাখতে হবে। এরপরে অনেকে আল্লাহর নামের সাথে নাম রাখে, কিন্তু আমাদের সমাজের মানুষ তাকে বিকৃত করে রাখে। যেমন কারো নাম আছে আব্দুল কুদ্দুস, কুদ্দুসা ডাকে। তো কুদ্দুস আল্লাহর নাম, শুরুতে রাখতে হবে আব্দুল কুদ্দুস। আপনাকে ডাকলে কষ্ট হলেও আব্দুল কুদ্দুস হিসাবে রাখতে হবে। রহমান, আব্দুর রহমান, রহমান আল্লাহর নাম। মানুষের নাম এখানে রাখতে হলে আব্দুর রহমান রাখতে হবে। আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল মালিক, কিন্তু মানুষ রাখে মালিক ভাই বলে ডাকে না। মালিক কোনো মানুষের নাম নয়। মালিক মানুষের নাম রাখতে হলে আল্লাহর নাম সেখানে যুক্ত করতে হবে। এরপরে আপনার সন্তানের, একজন নারীর কর্তব্য হলো এই সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়তে হলে অবশ্যই হাউলাইনে কামিলাইনে লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, 2.5 বছর, 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানকে বুকের দুধ পান করাতে হবে। এই 2.5 বছর পর্যন্ত এই সন্তান তার মায়ের বুকের দুধের মাধ্যমে সে বেড়ে উঠবে। সে তার মায়ের চাল চলন লক্ষ্য করবে, সে তার মায়ের আচার ব্যবহার লক্ষ্য করবে, সে তার মায়ের যেই গুণাগুণ আছে সেই গুণাগুণ তার ভিতরে প্রবেশ করবে। তখন এই মা যদি ভালো হয় তাহলে অবশ্যই সন্তান ভালো হবে। মা যদি পর্দাশীল হয় সন্তান সবচেয়ে বড় সাহসী হবে। মা যদি বেপর্দাশীল হয় সন্তান ভীতু হবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। এই যে দুধ পান করানোটা, একটা ছেলের মেধা তৈরি হয় মায়ের দুধ থেকে, একটা ছেলের জ্ঞান বুদ্ধি তৈরি হয় মায়ের দুধ থেকে, একটা ছেলের শরীরের কাঠামো তৈরি হয় মায়ের দুধ থেকে, একটা শরীরের পুষ্টি, একটা মানুষের বাচ্চার আপনার পুষ্টিগুণ, সবচেয়ে বড় পুষ্টি হলো আপনার মায়ের দুধ। এই জন্য ল্যাকটোজেন দুধ ব্যবহার করা থেকে যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। আধুনিক মায়েরা এখন নিজেদের ফিগার নষ্ট হয়ে যাবে বলে সন্তানকে আর দুধ খাওয়াতে চায় না।
এখন ল্যাকটোজেন দুধ, বিভিন্ন ডানো, বিভিন্ন কিছু কিনে আনে, ওইখানেও লেখা থাকে মায়ের দুধের বিকল্প কিছু নাই। কিন্তু আপনি সামান্য নিজের ফিগার নষ্ট হয়ে যাবে অথবা নানা ধরনের অজুহাত দেখে এইভাবে দুধ খাওয়ানো থেকে সন্তানকে বিরত রাখেন, এই সন্তান ভালো মানুষ হয় না, এই সন্তান আদর্শ সন্তান হয় না। এই সন্তানকে আপনাকে একদিন ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কারণ আপনি তো সন্তানের হক আদায় করেন নাই। তাহলে আপনার উপযুক্ত জায়গা ওইটাই হবে। আমরা চিন্তা করি সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার কথা বুঝে না, সন্তান আমাকে মানতে চায় না। কেন মানতে চায় না? আপনি তো সন্তানের হক আদায় করেন নাই, এই জন্য আপনার সন্তান আপনাকে মানতে চায় না। সন্তান যখন বড় হবে আস্তে আস্তে সন্তানকে ভালো ব্যবহার শিক্ষা দিতে হবে, সন্তানকে আকীদাগত বিষয় শিক্ষা দিতে হবে, সন্তানকে সালাতের নির্দেশনা প্রদান করতে হবে যখন তাদের বয়স 7 বছর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশনা প্রদান করো যখন তাদের বয়স 7 বছর হবে। 7 বছর হলেই আপনার সন্তানের সালাতের নির্দেশনা প্রদান করতে হবে। আব্বু তুমি সালাত পড়তে হবে, আম্মু তুমি সালাত পড়তে হবে, সালাত তোমাকে পড়তেই হবে। সালাত শিক্ষা দিবেন, সন্তানকে নিয়ে একসাথে মসজিদে যাবেন, সালাত নিজেও পড়বেন, সন্তান আপনার দেখা দেখি সালাত আদায় করবে। এরপরে বলছেন ওহুম আবনাউ 10 সিনিন ওয়াদরিবু আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, তাদেরকে প্রহার করুন যতক্ষণ পর্যন্ত তাদের বয়স 10 বছর না হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে প্রহার করতে হবে। 10 বছর হলে সালাত যদি আদায় না করে তাহলে আপনার সন্তানকে কি করতে হবে? প্রহার করতে হবে, মেরে সালাত আদায় করাতে হবে, সালাত শিক্ষা দিতে হবে। এখন যদি আপনার সন্তানকে আপনি ছোটবেলায় সালাত শিক্ষা না দেন, ছোটবেলায় যদি আপনার নির্দেশনা সন্তান না মানে, তাহলে ওই সন্তান বড় হয়ে কখনো আপনার নির্দেশ পালন করবে না। আপনি ছোটবেলায় তাহাকে কন্ট্রোল যদি করতে না পারেন, বড় হয়ে আপনার সন্তানকে আপনি কখন কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে যদি আপনি একজন আদর্শ দাম্পত্য হয়, একজন আদর্শ নারী হয়, তাহলে ওই আদর্শ নারী তার সন্তানকে ভালোভাবে গড়তে পারে। আদর্শ নারীর বৈশিষ্ট্য কি? ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আরেকটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারী সালাত খামসাহা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, তারপরে ওয়াসামাত শাহরাহা রমাদানের সিয়াম পালন করে, ওয়াতাআত বালাহা তার স্বামীর অনুগত করে, এরপরে ওয়াহসানাত ফারজাহা তার লজ্জাস্থানের হেফাজত করেন, মিন আইয়ি আবওয়াবিন শাআ সে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতে নারীদের প্রবেশ করার সবচেয়ে সহজ রাস্তা রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করা, স্বামীর হক আদায় করা, রমাদানের সিয়াম পালন করা, এরপরে আপনার লজ্জাস্থানের হেফাজত করা। এই 4টি জিনিস যখন সন্তান আপনার একটা নারী করবে, তখন ওই নারী হবে একজন সতী নারী। ওই নারী থেকে যে সন্তান হবে, সেই সন্তান হবে একজন আদর্শ সন্তান। এখন আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাতে চান, আপনার সন্তানকে একটু ভালো মানুষ বানাতে চান, কিন্তু আপনার সন্তানকে সালাতের নির্দেশনা দেন না, তাহলে আম গাছ লাগিয়ে কাঁঠাল খাওয়ার চিন্তা। আপনার সন্তানকে মুসল্লি হবে এই চিন্তা আমরা, এই স্বপ্ন আমরা দেখি না। আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে এই স্বপ্ন আমরা দেখি না। আপনার সন্তান দ্বীনের জ্ঞানী হবে এই স্বপ্ন আমরা দেখি না। ছোটবেলায় সন্তানের ক্ষেত্রে আমরা স্বপ্ন দেখি, আমার সন্তান হবে ইঞ্জিনিয়ার, আমার সন্তান হবে ব্যারিস্টার, আমার সন্তান হবে ডাক্তার, আমার সন্তান হবে বড় ধরনের প্রকৌশলী, আমার সন্তান দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হবে। এই ধরনের স্বপ্ন আমরা দেখি। এই দেখে সন্তানকে বিদেশ পাঠাই, বিভিন্ন দেশে সেইখানে চলে যায়। সন্তান ভালো পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে, অনেক সন্তানের ভিতরে যদি দ্বীনি বুঝ না থাকে, তাহলে এই সন্তান পিতামাতাকে একসময় চিনে না।
এখন আপনি আপনার সারা জীবনের কষ্ট দিয়ে, আপনি আপনার সারা জীবনের পরিশ্রম দিয়ে সন্তানকে লালন করলেন। সন্তান যদি শেষ বয়সে আপনাকে চিনতেই না পারে, তাহলে কষ্টের আর দুনিয়াতে সীমা থাকবে না। এখন আপনি দুনিয়ার লাভ বুঝেন, এই সন্তানকে দুনিয়াবি বিভিন্ন পরিচয় দিতে আপনি গর্ববোধ করেন, কিন্তু সন্তান নামাজ পড়ে 5 ওয়াক্ত, সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই পরিচয় দিতে আমরা গর্ববোধ করি না। অথচ আমরা নিজেরা মুসলিম, অথচ নিজেদেরকে মুসলিম দাবি করি, অথচ আদর্শ পরিবার গড়তে চাই। আদর্শ পরিবার কিভাবে হবে? আদর্শ পরিবার কিভাবে গঠন হবে? যখন আদর্শ মা থাকবে ঘরে, তখন সন্তানরা তার দেখা দেখি ভালোভাবে গড়ে উঠবে, তখন সন্তান আদর্শ সন্তান হবে, পরিবার তখন আদর্শ পরিবার হবে। এরপরে আরেকটা বিষয়, সন্তান ঘরের ভিতরে পর্দা পশিদার ব্যবস্থা করা। ঘরের ভিতরে নারী যদি পর্দা না করে, মা যদি পর্দা না করে, পিতা মাতা যদি পর্দার কোনো ভালাই না থাকে, তাহলে ওই ঘর, ওই পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারে না। নারীদেরকে আমরা মনে করি যে নারীদেরকে অনেক স্লোগান দেওয়া হয়, থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। এই বদ্ধ করে নারীরা আর থাকতে চায় না, নারীরা জগৎ ঘুরে দেখতে চায়। অথচ আল্লাহর কোরআন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা নারীরা ঘরে বসবাস করো, তোমরা নারীরা ঘরে থাকো। নারীরা ঘরে থাকলেই জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘুরে বেড়াও না। একজন নারী যদি ডাক্তার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, একজন নারী যদি ব্যারিস্টার হয়, জাতির যতটা উপকার না হবে, এরকম 9 কোটি বাংলাদেশের যদি 9 কোটি নারী থাকে, আর 9 কোটি নারী যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়, দেশের প্রথম শ্রেণীতে কর্মকর্তা হয়, তার দ্বারা দেশের যতটুকু উপকার না হবে, এর চেয়ে বড় উপকার হবে একটা নারী যদি ঘরের ভিতরে থেকে, এই নারী যদি তার সন্তানকে আদর্শ মানব তৈরি করতে পারে, তাহলে ওই নারী 1900 কোটি আপনার 9 লক্ষ নারীর চেয়ে আরো বেশি ভালো উপকার করতে পারবে জাতি। কারণ একটা নারীর ঘরে জন্মগ্রহণ করেছিল ইমাম বুখারী, একজন নারীর ঘরে জন্মগ্রহণ করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, একজন নারীর ঘরে জন্মগ্রহণ করেছেন সুলতান মাহমুদ গজনবী। তারা ভারতে 17 বার আক্রমণ করেছেন। 17 বার আক্রমণের মাঝে শ্যামনাথ মন্দির পর্যন্ত এই সুলতান মাহমুদের এই আক্রমণের হুঙ্কারে ভেঙ্গে খান খান হয়ে গিয়েছেন। শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর মতো একজন, তাদেরকে যারা গর্ভধারণ করেছেন, এই রকম নারী যদি হয়, তারা শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী জয় করতে পারবে যদি একটা আদর্শ নারী যদি আপনার একটা সন্তান ভালোভাবে করতে পারে। একজন নারী 10,000 টাকা ইনকাম করে, 1 বছরে কত টাকা ইনকাম করবে? 1,20,000 টাকা। আর একটা নারী যদি তার সন্তানকে ভালোভাবে গড়ে ইমাম বুখারীর মতো তৈরি করে, ইমাম বুখারী ছিলেন আমিরুল মুমিনিনা ফিল হাদিস, হাদিস জগতের সম্রাট ছিলেন ইমাম বুখারী। এই রকম ইমাম বুখারী, একজন ইমাম বুখারী সমগ্র পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। সুবহানাল্লাহ। কেন স্মরণ করে? এই ইমাম বুখারীর যে খেদমত আছে সমগ্র পৃথিবীতে 1 লক্ষ কোটি মানুষের এরকম খেদমত নাই। তাহলে একটু চিন্তা করে দেখুন, আপনার নারী যদি গড়ে থাকে, আর ভালো নারী যদি একটা আদর্শ সন্তান গঠন করে, আদর্শ পরিবার যদি গঠন করে, তাহলে দেশ ও জাতির যে উপকার হবে, 1 লক্ষ নারী মিলেও এমপি মন্ত্রিত্বের স্থান দখল করেও তারা তত উপকার ইসলামের করতে পারবে না, দেশের উপকার করতে পারবে না। একজন নারী সুনাগরিক তৈরি করতে পারে, ওই ঘরে নারীর সুনাগরিক তখন তৈরি হবে যখন স্বামী স্ত্রীর মাঝে লজ্জাশীলতা থাকবে, যখন ঘরের ভিতরে লজ্জাশীলতা থাকবে। স্বামী স্ত্রী একসাথে বসে টিকটক দেখছেন, একসাথে বসে রিলস ভিডিও তৈরি করছেন, একসাথে বসে ঘরের ভিতরে আপনি বসে বসে অশ্লীল সিনেমা দেখছেন, আপনার ঘর থেকে লজ্জা উঠে গেছে। এই ঘরে আদর্শ ঘর নয়, এটা আদর্শ পরিবার নয়। আদর্শ পরিবার হলো ওইটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। ওই লজ্জাশীলতা ঘরের মাঝে আর কোনো কিছু দিতে না পারলেও ওই ঘরে আল্লাহর রহমত নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যেই ঘরে আল্লাহর রহমত, লজ্জাশীলতা বেশি, ওই ঘরে আল্লাহর রহমত বেশি। যেই ঘরের নারী পুরুষেরা যত বেশি লজ্জাশীল হয়, ওই ঘরের নারী পুরুষেরা তত বেশি আদর্শ মানব হয়, তত বেশি ভালো মানুষ হয়। এই জন্য আপনার ঘরে লজ্জা ফিরিয়ে আনতে হবে, আপনার ঘরে আপনার ভালো নারী বিয়ে করে আনতে হবে, তাহলে আপনার পরিবার আদর্শ পরিবার হবে। কিন্তু আমরা ঘরে
ভালো মহিলা আনবো দূরের কথা, আজ আমাদের কাছ থেকে লজ্জাশীলতা এমন ভাবে উঠে গিয়েছেন, আমরা সবাই দাইয়ুসের কাতারে নাম লিখে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামর, যারা নেশাজাত দ্রব্য পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আর এক শ্রেণীর মানুষ হলো ওয়াল আকুন, যারা পিতামাতার অবাধ্য হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আর এক শ্রেণীর মানুষ হলো দাইয়ুস, যারা দাইয়ুস, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। জান্নাত হারাম ঘোষণা করেছেন দাইয়ুসদের জন্য। দাইয়ুস কারা? যাদের শরীরের রক্তে আছে দিয়াসা, যাদের শরীরের কোনো রক্তের কোনো তেজ নাই, যারা আপনার নিজেরা জীবিত থাকা অবস্থায় তাদের স্ত্রীরা, তাদের পরিবার পরিজন, তারা অন্যায় অশ্লীল কাজে জড়িত। স্ত্রী স্বামী ঘরে আছে, স্ত্রীকে বাজারের ভেগ দিয়ে পাঠিয়েছে বাজারে, সে বাজার করে নিয়ে আসার জন্য, স্ত্রীকে পাঠিয়ে দেয় স্কুলে, স্কুলে পাঠিয়ে দেয় বিভিন্ন জায়গায়। তখন দেখা যাচ্ছে স্ত্রী ফোন আসলে মোবাইল পর্যন্ত স্ত্রী রিসিভ করাই, বলে যে তুমি বলে দেও। অথচ আপনার গায়রতহীন, আপনি পুরুষ, আপনার শরীরের মাঝে মানুষের কোনো রক্ত নাই, আপনার শরীরের মাঝে কুকুর শৃগালের রক্ত আছে, কারণ আপনি একজন পুরুষ, আপনার গায়রত থাকতে হবে। সাহাবীরা তাদের স্ত্রীদের নাম পর্যন্ত মুখে উচ্চারণ করতেন না। সাহাবীরা এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সময় তিনি ওসিয়ত করেছিলেন, দিনের বেলা আমাকে কবর দিবে না, আমাকে রাত্রির বেলা কবর দিবে, যেন আমার লাশটা কত বড় ছিল সেটা যেন মানুষ দেখতে না পারে, আন্দাজ করতে না পারে ফাতেমা এতটুকু খাটো ছিল, লম্বা ছিল। অথচ আমরা গিয়ে বাজারে গিয়ে বলি আপনার ভাবির জন্য একটা কাপড় দেন। কিভাবে দেন? ভাবির রংটা এরকম, আপনার বাড়ি বাজারে গিয়ে আপনি বলেন, কাপড় কিনতে যাবেন, ভাবির গুণাগুণ গিয়ে বাজারে বলেন, তাহলে আপনি তো দাইয়ুস, আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম। অথচ বর্তমান সময়ে এমন একটা সময় আসছে, দেখুন, যেই সময়ে স্বামী স্ত্রী একে অপরের মাঝে মিল মহাব্বত তৈরি, আপনার বাস্তবে দেখা যাচ্ছে, ফেসবুকের মাঝে ভাইরাল করছে স্বামী স্ত্রীর এত ভালোবাসা, অথচ দুইজনের করে খবর নিয়ে দেখা যায় প্রত্যেক দিন ঝগড়া হয়। স্বামী স্ত্রী ফেসবুকে এসে একসাথে স্ট্যাটাস দেয়, একসাথে টিকটক বানাই, একসাথে ইনকাম করতেছেন, একসাথে তারা পেজ খুলে স্বামী তার স্ত্রীর গুণগান বলতেছে তার পেজে লাইক দেওয়ার জন্য, স্ত্রী তার স্বামীকে গুণগান বলতেছে তার পেজে লাইক দেওয়ার জন্য। এর মূল কারণ হলো মানুষ দুনিয়া কামানোর আশায় ওই যে এমন ভাবে স্ত্রীকে প্রদর্শন করছেন। আপনার স্ত্রীর দেখার মালিক আপনি, আপনার স্ত্রীকে দেখার মালিক আমি নই। আপনার স্ত্রীকে মানুষের সামনে প্রদর্শন করে নিজের যেই রকম পর্দা নষ্ট করছেন, মানুষের পর্দা নষ্ট করছেন, নিজে দাইয়ুস হচ্ছেন, মানুষকে দাইয়ুস বানাচ্ছেন, গুনার অধিকারী বানাচ্ছেন, তাহলে আপনার পরিবার কি করে আদর্শ পরিবার হবে? এই জন্য আদর্শ পরিবার হতে হলে স্ত্রীকে পর্দায় রাখতে হবে। স্ত্রীও যদি স্বামীর কথা অনুগত করে, তাহলে ওই পরিবার হবে আদর্শ পরিবার। এই ঘরে যে সন্তান জন্মগ্রহণ করবে, তারা হবে আদর্শ সন্তান। আদর্শ সন্তান যদি গড়তে চান, তাহলে আরেকটা বিষয় হলো, আদর্শ সন্তান আপনার সন্তানকে সালাতের নির্দেশনা প্রদানের পাশাপাশি আকীদাগত নির্দেশনা প্রদান করবেন।